নমস্কার বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক শ্রাবণীজ ওয়ার্ল্ড। তো আজকের ভিডিওটা একটু অন্য রকম। আজকে হচ্ছে স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার। তো চলো, সবার প্রথমেই রোজমেরি ওয়াটার দিয়ে চুলটাকে একটু মাসাজ করে নিচ্ছি। স্ক্যাল্পে লাগিয়ে লাগিয়ে প্রথমে স্প্রে করে নিচ্ছি, তারপরে মাসাজ করব হালকা হাতে। তো ভাবলাম কাজকর্ম হয়েই গেছে, আর শীত তো পড়েই যাচ্ছে, স্কিনও ড্রাই হওয়া চালু হয়ে যাচ্ছে, হেয়ার ড্যামেজ হওয়া, তার আগে একটু নিজের কেয়ার করা চালু করি। তো দেখতেই পাচ্ছ কীভাবে আমি মাসাজ করছি। তো এইভাবে মাসাজ করে নেবো, নিয়ে তারপরে হট অয়েল চাম্পি করব। তো আজকে ভাবলাম হেড ওয়াশ করবো, মানে শ্যাম্পু করবো, তো তাই ভাবলাম একটু কেয়ার করে নিই। তো দেখো আমি কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি, আর আমি স্টোর করে রাখি না, আমি যখনই তেল লাগাই এভাবে করে নিই অল্প করে। তো কারিয়া পাতার কালো জিরে দিয়ে একটু তেলটাকে হট অয়েল করে গরম করে নিয়েছি উষ্ণ। তো এখানে তোমরা মেথিও দিতে পারো বা এটা স্টোর করেও রাখতে পারো, কিন্তু আমি করি না। তো দেখতেই পাচ্ছ স্ক্যাল্প থেকে আমি কিভাবে হালকা হাতে ঘষে ঘষে লাগাচ্ছি। তো তোমরা পারলে এরমভাবে করে দেখতে পারো। এইভাবে তেলটাকে করলে বা কালো জিরে, কারিয়া পাতা, মেথি, ভিটামিন ই ক্যাপসুল দিয়েও স্টোর করে করে রাখতে পারো। তো তাতে কি হয়, চুলটা পড়াও কমে, চুলটা বাড়ে। তো এইভাবে আমি এবার করে নিচ্ছি, লাগিয়ে নিচ্ছি পুরো রুট অবধি, দিয়ে হালকাতে মাসাজ করছি। আর ওই মাসাজটা এত রিল্যাক্সিং, ঘুম পেয়ে যাবে। পুরো রুট অবধি একদম সুন্দরভাবে চুলটাকে লাগিয়ে মানে মাসাজ করে নিচ্ছি। তাতে কি হয়, চুলটা খুব সুন্দর একটা হেলদি থাকে চুল। তো আমি সবসময় অয়েল ইউজ করি না। তো যাই হোক, চলো এবারে এগুলো নিয়ে নিয়েছি, জল, ফেশিয়াল কিট আর ওয়াইপ। তো এবারে এখানে আমি দেখাচ্ছি যে আমি জানলার এখানে ফোনটাকে রেখে ভিডিওটা করি। তো চলো এবারে দেখতেই পাচ্ছ মুখটাকে এইভাবে ক্লিন করে নিচ্ছি। মরা কোষ যেগুলো জমে থাকে সেগুলো উঠে যায়, ডেড স্কেল যে আমাদের স্কিনে। আর যেহেতু শীতকাল, তাড়াতাড়ি স্কিন ড্রাই হয়ে যায়, এটা মানে উস্কো খুস্কো ভাব এসে যায়, ফাটা ফাটা। তো তার কারণেই ভাবলাম একটু কেয়ার করা উচিত। তো সেই জন্যই নিয়ে বসে পড়েছি। আর আমি এই নিউডের ফেশিয়াল কিটটা ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো অনেক রকমেরই হয়। তো আমার পার্সোনালি এটা খুব পছন্দ হয়েছে। এটা আমি মানে 3 নম্বর প্যাকেজ এটা আমার। ঘরে আমি করি সবসময়, তো পার্লারে যাওয়ার সময় হয় না। তো মাঝে মধ্যে আমি মানে 1 মাস ছাড়া 2 মাস ছাড়া আমার যখন মনে হয়, তো আমি এটা দিয়েই একটু ফেসটাকে ক্লিন করি, আর খুব সুন্দর ডিট্যান হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখানে 6টা স্যাশে আছে। তো চলো এবার স্টার্ট করি, অনেক বকবক হয়েছে। তো সবার প্রথমেই ক্লিনজার। তো ক্লিনজারটা নিয়ে নিচ্ছি। এটা নিয়ে তারপরে মাসাজ করব, যেভাবে রাউন্ড মোশনে, সার্কুলার মোশনে মাসাজ করতে হয়, দেখে নিচ্ছ তোমরা। তো আজকে আমি করছিলাম, তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো হাতটা শুকিয়ে গেলে একটু জলে ভিজিয়ে নেবে, বা রোজ ওয়াটার যদি থাকে তোমাদের, তোমরা সেটাকেও স্প্রে করে নিতে পারো, মানে ফেসটাকে যাতে ড্রাই না হয়। তো এবারে এইভাবে ভালো করে মাসাজ করে নিতে হবে, ক্লিনজারটা দিয়ে ক্লিন করে নিতে হবে। দিয়ে এখানে দেখতেই পাচ্ছ। আর শীতকাল তো এসে গেছে, মানে বিয়ে বাড়ি। তো পার্লারে যাওয়ার সময় না হলে ইজিলি ঘরেতেই এরম ফেশিয়াল কিট দিয়ে ঘরে বসেই নিজেদেরকে চমকে নাও। তো চলো এবারে এটাকে মানে 5 থেকে 10 মিনিট মাসাজ করে ক্লিন আপ করে নিয়েছি, নিয়ে এবারে ক্লিন করে মুছে নিচ্ছি ফেসটাকে। এবার সেকেন্ড স্টেপ, স্ক্রাবার। তো দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি স্ক্রাব, আর খুবই জেন্টলিভাবে স্ক্রাব করব এটা। আর এই স্ক্রাবটা মানে খুব যে দানা দানা আছে সেরকমও না, একদম মাইল্ড স্ক্রাব। তো এটাকে পুরো মুখে গলায় লাগিয়ে নিয়ে ভালো করে সার্কুলার মোশনে এটাকেও মাসাজ করে নিচ্ছি আমি, দেখতে পাচ্ছ তোমরা। তো আমি যতটা মানে শিখেছি বা জানি, আমি সেই অনুযায়ী নিজে ঘরে করি। তো তোমরাও চাইলে এইভাবে ঘরে নিজেরাই নিজেদেরকে পরিষ্কার ক্লিন আপ করতেই পারো ঘরে বসে। তো এবার দেখো এটাও হয়ে গেছে, এবার আমি মুছে নিচ্ছি।
ভূতের মতো লাগছে এখানে। এবারে 3 নম্বর হচ্ছে ক্রিম। তো ক্রিমটাকে দিয়ে ভালো করে মাসাজ করতে হবে। তো চলো ক্রিমটাকে দিয়ে 3 নম্বর স্টেপ যেটা করে নিই। আর ইনস্ট্যান্ট একটা গ্লো ফেসের মধ্যে চলেই এসছে, আর এর স্মেলটা এত সুন্দর, আমার খুব ভালো লাগে। তো চলো এবারে এটা দিয়েও মাসাজ করে নেওয়া যাক। আর যে কোনো মাসাজ সবসময় আপার ডিরেকশনেই করবে, রাউন্ড সার্কুলার মোশনে। তো এইভাবে করে নিচ্ছি আমি। তো এবারে এটাকেও 5 থেকে 10 মিনিট মাসাজ করে নেবে হালকা হাতে, নিয়ে পরিষ্কার করে নেবে। তো দেখতেই পাচ্ছ স্কিনটা কি সুন্দর একটা গ্লো করছে, তো পরিষ্কার লাগছে। তো এবারে মাসাজের পর প্যাক। আর নেক্সট স্টেপে যাওয়ার আগে মানে তোমরা এটা 2বার ইউজ করতেই পারো ইজিলি। তো আমার এখনও আছে, তো আর একবার আমার হয়ে যাবে। তো দুজন মানে যদি দুজন করো তাহলে একবারেই দুজনের হয়ে যাবে। আর যদি কেউ সিঙ্গেল করো, যেমন আমি করছি, তো এটা আমার আর একবার হয়ে যাবে। তো সেই অনুযায়ী। আর চলো এবার নেক্সট স্টেপে যাই। আর এখন দেখতেই পাচ্ছ স্কিনটা মানে কত সুন্দর একটা গ্লো এসছে। এটা আমি লাগিয়ে নিয়েছি মাস্কটা। তো এটা 10 মিনিট মতো মানে যতক্ষণ না শুকনো হচ্ছে রাখবো। তারপরে আমি চান টান করে আসছি। এখন এই 2টো স্টেপ আছে, একটা হচ্ছে সানস্ক্রিন, একটা হচ্ছে সেরাম। তো আগে এটা শুকনো, তারপরে আর তোমরাও এটাকে করো, দেখবে। আর যেটা বলছিলাম যে এরকম একটা ফেশিয়াল কিট তোমরা ঘরে ইজিলি রাখতেই পারো। আর যেহেতু এখন শীতকাল, বিয়েবাড়ি সবার থাকছে, তো ঘরেতেই মানে 15-20 মিনিটের মধ্যে এটাকে করে নিতে পারো। আর ইনস্ট্যান্ট একটা গ্লো আসে। আর সবথেকে বড়ো কথা, এতে ট্যানটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায়। তো তোমরা এই নিউডের এইটা বেশি কস্টলিও না, অ্যাফোর্ডেবল প্রাইসেই তোমরা ফ্লিপকার্ট বাজারাতে পেয়ে যাবে অনলাইনে। চলো এবারে মাস্ক যেহেতু লাগিয়েছি, বেশি কথা বলবো না, এটাকে শুকনো করি। তো পরে দেখাচ্ছি। তো আমি চান টান করে চলে এসেছি। তো চলো চান টান করে চলে এসেছি। এটা হচ্ছে ফেস সিরাম, অ্যাপ্লাই করবো। এটা খুবই লিকুইড মানে সিরামটা, তো এটা দেখাতে পারবো না, পড়ে যাবে। তো যাই হোক, এইভাবে নিয়ে জাস্ট পুরো। তো এটাকেও রাউন্ড সার্কুলার মোশনে সিরামটাকে অ্যাপ্লাই করে নিচ্ছে। এবারে লাস্ট স্টেপ 5 নম্বর, এটা সিরামটাকে ভালো করে গলায় মুখে অ্যাপ্লাই করে নিচ্ছে। দেখতে পাচ্ছ নন স্টিকি একদম। একটু হাতে লিখতাম। ঠোঁটটা অনেকটা এখন প্লেন আছে, সবসময় লিপ বাম দিয়ে ভিজিয়ে রাখি। তো চলে এবারে সানস্ক্রিন 6 নম্বর স্টেপ। সানস্ক্রিনটাও লাগিয়ে নিই এটারই। সিরাম আর সানস্ক্রিনটা অনেকটাই আছে, নিয়ে অ্যাপ্লাই করতে পারো। তার সানস্ক্রিনটা ভালো করে এইভাবে রাখবো না, বেশি করে।
তো হেয়ারটাও পুরো হেলদি। আর চুল হেয়ার ওয়াশ করে আমি তেল বেশি আমি রোজের তেল ইউজ করি না, অ্যাপ্লাই করি না, লাগাই না। যখনই করি এইভাবেই তেলটাকেও বানিয়ে মানে আমি স্টোর করে রাখি না, আমি যখন করি একটুখানি আমার পরিমাণ মতো নিয়ে আমি ওইভাবেই হট অয়েল চাম্পি করে নিই। তো এই যে দেখিয়ে নাও, এখানে দেখো একটু মেহেন্দিও পরে নিয়েছি। তো কেমন হয়েছে ডিজাইনটা বলবে। আমি যেরকম পারি সেরকমভাবে আমি পরেছি বসে বসে, কিন্তু পরার পর হাতটা কি ঠান্ডা লাগছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর আমার তোমাদের সাথে ছোটোখাটো টিপস শেয়ার করতে ভালো লাগে, তাই আমি করি। আর তোমাদের যদি এই ভিডিওগুলো হেল্পফুল হয় তাহলে প্লিজ তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর এভাবেই আমাকে সাপোর্ট করো। তো চলো, আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের মতো বাই, ভালো থেকো সবাই।